লাল শালু মোড়া লম্বাটে এক খাতা। খাতার শেষে যোগ বিয়োগের হিসেব। কয়েক দশক আগেও গোটা বাংলায় খুচরো বিকিকিনির পাই পয়সার হিসেব সাদা সুতো দিয়ে বাঁধা থাকত তাতেই। পেল্লায় চেহারা নিয়ে গেঞ্জি অথবা ফতুয়া পরে ঢাউস টেবিলের সামনে খাতাটি সম্বল করে বসতেন দোকান মালিক। প্রত্যেকটা খরিদ্দারের সঙ্গে তার নারীর টান। মাসকাবারির ফর্দ না পেলেও বলে দিতে পারতেন কোন খরিদ্দারের কি চাহিদা। খরিদ্দার সর্ষের তেলের সঙ্গে আটা ময়দার হিসেব গুলিয়ে ফেলতেন, কিন্তু দোকানির ভুল হতো না। নববর্ষে সেই খাতারই দিন বদলে যেত। নতুন পাঞ্জাবি আর ধুতিতে চেনাই যেত না দোকানিকে। খরিদ্দারের আমন্ত্রণ থাকত সপরিবার। চারিদিকে পাট ভাঙা নতুন কাপড়ের গন্ধ। দোকানে থাক থাক মিষ্টির প্যাকেট, শরবত আর বাংলার ক্যালেন্ডার। বছর শেষে ওই ক্যালেন্ডারই ঘরে ঝুলত সময়ের প্রলেপে ধুলো ময়লা মেখে। আর থাকত লাল শালু মোড়া সেই খেরোর খাতা। কেনা বেচার টুকিটাকি ধারবাকির হিসেব সারা বছরের হাল ধরা থাকত সেই খাতাতেই। কবে যে তার লাল রঙে ধূসর ছোপ পড়ল তা এখন আর বলা যাবে না সেভাবে। কম্পিউটারের যুগে হিসেব এখন ডিজিটাল। ধারবাকি আটকে পড়েছে ইএমআই এর জালে। নগদ দিয়ে কেনাকাটার বহর কমেছে। অনলাইনেই পাওনা গন্ডা যাচ্ছে মিটে। একসময় হালখাতায় সিঁদুর মাখানো টাকার ছাপ পড়া মানেই বাঙালির নতুন বছর শুরু। আর এখন পয়লা বৈশাখ মানে নামি বাঙালি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, আর রাতে কোনো নামজাদা ক্লাবে বাংলা গানের অনুষ্ঠান সহযোগে আড্ডা, পানভোজন। হাল ধরবে যে খাতা, শুধুই কি ব্যবসার হাল তা তো নয়, সম্পর্কেরও, যৌথ উদযাপনেরও। তাই সেকালের হালখাতার যে রমরমা ছিল, একালে তা জৌলুস কমেছে। বলা ভালো, হালখাতার শুধু একাল বা সেকাল নয়, একেবারে তিন কাল। সূচনা সেই আকবর শাহের ফসলি সাল থেকে। মাঝেরটা মধ্যবিত্ত বাঙালি দোকানদার ও খরিদ্দারের মধ্যেকার বোঝাপড়া এবং আবেগের হিসেব। আর এখন সবটাই ধূসর। একান্নবর্তী পরিবার ভেঙেছে, সমাজের কাঠামো বদলেছে, তাই বদলেছে হালখাতার হালও। হালখাতার বিবর্তনটা শুরু হয়েছে সেই যৌথ পরিবার ভাঙার সময় থেকেই। কেমন করে? সাহিত্যিক সৌরভ মুখোপাধ্যায় মনে করেন, বাঙালিরা একসময় একসঙ্গে বাঁচতে জানত। বাগাল বাড়িতে এক বেলায় 10-20টা করে পাত পড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। রান্নার ঠাকুর, ঠিকে বা স্থায়ী কাজের লোক, গাড়ির চালক, দারোয়ান, হুট করে এসে পড়া কোনো আত্মীয়, এক-আধজন প্রতিবেশীও বিনা নেমন্তন্নেই পাত পেরে বসে যেতেন। কেউ কিছু মনেও করত না। সেই সময় শুধু নিজের পরিবার নয়, অনাত্মীয়দের সঙ্গেও আতিথেয়তার বন্ধন ছিল। এক হাঁড়িতে রান্না, এক ছাদের নিচে ঘুম, আপদে বিপদে কাউকে না কাউকে পাশে অবশ্যই পাওয়া যেত। পাড়ার সেই মুদির দোকান বা ছোটখাটো দোকানপাটের মালিক ও খরিদ্দারের মধ্যে কেবল কিনা বেচা নয়, আবেগের টানও ছিল। এখন সেই ছবিটা বদলেছে। ভাঙতে ভাঙতে সেই যৌথ পরিবার এখন ধ্বংসস্তূপ। বাঙালি গুড়ি মেরে ফ্ল্যাটে ঢুকেছে। সেখানে শুধু স্বামী, স্ত্রী, দুটি বা একটি সন্তান। উচ্চশিক্ষা, চাকরি বা বৈবাহিক কারণে গৃহত্যাগ। পাড়ার দোকানের উপর নির্ভরতা কমেছে। সে জায়গা নিয়েছে শপিং মলের কিছু ডিপার্টমেন্টাল স্টোর, অথবা চটজলদি বাড়ির দরজায় মাসকাবারি পৌঁছে দেবে এমন কিছু অনলাইন সাইটের সঙ্গে বন্ধুত্ব। না সেই দোকানি আছেন, না তার খরিদ্দার। অতএব মনের টান কমেছে, তাই হিসেবের ধরনেও বদল এসেছে। হালখাতা এখন শুধু ঠাকুরের পায়ে ছুঁয়ে আনা রেওয়াজ হয়ে উঠেছে। হাল শব্দটি সংস্কৃত ও ফরাসি দুই ভাষাতেই পাওয়া যায়। সংস্কৃত হল শব্দের অর্থ লাঙল, তার থেকে বাংলায় এসেছে হাল। আর ফরাসিতে হাল মানে নতুন। এখনকার হালখাতা বোঝায় ব্যবসায়ীদের নতুন হিসেবের খাতা খোলার দিন। আর একটা সময় তা ছিল রাজা, মহারাজা বা জমিদারদের প্রজাদের কাছ থেকে কৃষি জমির খাজনা আদায়ের দিন। বাংলা সালের সূচনা ঠিক কবে থেকে এসেছে এ নিয়ে অনেক মতভেদ রয়েছে। বাংলা মহাকাব্য ও পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী মনে করেন, এর সূচনা হয়েছিল আকবর শাহের আমলে। ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটেরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন।
হিজরি সন গণনা করা হতো চান্দ্র মাসের হিসেবে, আর চাষবাস নির্ভর করত সৌর বছরের উপর। সেই জন্যই সম্রাট আকবর বাংলা সনের পরিবর্তন করেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে তা বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। বাংলার নবাব মুর্শিদ কুলি খান জমিদারদের উপর নবাবী কর্তৃত্ব রাখার জন্য বৈশাখে পুন্না প্রথা চালু করেন। সেই সময় জমিদাররা নবাবের দরবারে এসে খাজনা জমা করতেন। মুর্শিদ কুলি খান পুন্না নাম দিলেও প্রকৃতপক্ষে এটি ছিল হালখাতারই আর এক রূপ। তবে সেই সময় বাংলা নববর্ষের ধারণা একটু অন্যরকম ছিল। বৈশাখের সময় থেকেই যে নতুন বছরের সূচনা হবে তেমনটা ছিল না আগে। প্রবীণ ইতিহাসবিদদের মতে শীতকাল থেকেই নতুন বছরের গণনা আরম্ভ হতো। ধীরে ধীরে নববর্ষের এই ভাবনা থেকে সরে গিয়ে তা হয়ে ওঠে শারদ উৎসবের অনুষ্ঠান। আবার যারা চন্দ্র সূর্যের গতি লক্ষ্য করে বছর গণনা করতে জানতেন না, তারা অগ্রহায়ণ মাসকেই প্রথম মাস হিসেবে বিবেচনা করতেন। সেই সময় মাঠে নতুন ফসল আসত, তাই কৃষিজীবীদের কাছে অগ্রহায়ণই ছিল নতুন বছর শুরুর মাস। এর সঙ্গে রাজস্ব আদায় বাংলার অর্থনীতির গভীর যোগসূত্র ছিল। তবে পরবর্তী সময় নববর্ষ শুধু ব্যবসায়ী বা জমিদার প্রজার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের যাপনেও। পয়লা বৈশাখকে যিনি বাঙালির প্রাণের সঙ্গে জুড়ে দিয়েছিলেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যা এতকাল ছিল বাণিজ্যিক, তা চিরকালের জন্য ধরা পড়ল চিন্তা চেতনায়, নতুন সংস্কার, নতুন সংস্কৃতিতে। বৈশাখের প্রথম দিনটি হয়ে উঠল পুরাতনকে ঝেড়ে ফেলে নতুনকে আহ্বান করার দিন। এখনকার পয়লা বৈশাখ থিম ভিত্তিক, আড্ডা, গান, ভুরিভোজে জমজমাট। দোকানে গিয়ে হালখাতা করার সময় অনেকেরই নেই। কিছু পুরনো দোকান এখনো নিমন্ত্রণ পাঠায়, তাও ওই নিয়ম রক্ষার তাগিদে। তবে সময় বদলেছে মানসিকতা ও যাপন পদ্ধতিও। পরিবর্তন তো সব সময় কাম্য, তাহলে ক্ষতি কি? যুগোচিতভাবে বদলে নেওয়াটাই তো টিকে থাকার চাবিকাঠি। শুধু শহর কলকাতা নয়, অন্য শহর, শহরতলি এবং সংলগ্ন প্রত্যেকটি এলাকায় পাড়ায় পাড়ায় বাংলা বছরের প্রথম দিনটিকে বলা হতো নতুন খাতার উৎসব। হাটবাজার থেকে শুরু করে পাড়ার মুদির দোকান, মনোহরির দোকান, কাপড়ের দোকান, সোনা গয়নার দোকান, এমন সমস্ত দোকানের ব্যবসায়ীরা হালখাতার এই অনুষ্ঠান একইভাবে একই নিয়মে পালন করতেন। দোকান লাগোয়া রাস্তার দুধারে সার দিয়ে ভাঁজ করা কাঠের চেয়ার পাতা থাকত অতিথি খরিদ্দারদের জন্য। মিষ্টির বাক্সেও যে বদলটা এসেছে তাও কিন্তু দেখারই মতন। লবঙ্গ লতিকা, দরবেশ, ঝুড়ি ভাজার প্যাকেট বা সন্দেশ লেডিকেনির সমারোহ তেমন একটা দেখা যায় না। লবঙ্গ লতিকা কবেই নিরুদ্দেশ হয়েছে। লালচে বড় দরবেশের জায়গা নিয়েছে ঘি মাখানো লাড্ডু। ঝুড়ি ভাজার ছোট প্যাকেটের বদলে বাঁশকে আটোসাটো হয়ে বসেছে বার্গার বা হটডগ। দোকানি ভাঙা ভাঙা বাংলায় হাতে স্ন্যাক্সের প্যাকেট ধরিয়ে কম্পিউটার খুলে বসেন। তাতে নাম ধাম লিখে ডেটাবেসে নামটি বন্দি করে নেবেন। এটুকুই। একসময় মাঘ মাস শুরু হতেই হালখাতা তৈরির কাজ শুরু হতো। মরশুম শেষ হতো চৈত্রের প্রথম সপ্তাহে। নাওয়া খাওয়া ভুলে ডজন খানেক কারিগরকে দিন রাত কাজ করেও অর্ডার সামলাতে নাজেহাল হতে হতো। কিন্তু এখন সে ছবিটা বদলেছে। সময় যত গড়িয়েছে ব্যবসায় কম্পিউটার অনিবার্য হয়ে উঠেছে। জিএসটি আসার পর তা আরও। দোকান সাজিয়ে খরিদ্দারকে আপ্যায়ন করার দিন শেষ। ক্রেডিট কার্ড, অনলাইন শপিং, অনলাইনে পেমেন্ট করার ধাক্কায় হালখাতার পলেস্তরা খসছে দিনকে দিন। পুরনো বছরের বকেয়া শোধ করাতে আর খেরোর খাতা খোলার দরকার নেই। ধার কার্যের হিসেবটা মনে করাতে এসে গিয়েছে স্মার্ট পেমেন্ট রিমাইন্ডার। এখনকার সময় ডিজিটাল হালখাতা বলা যেতে পারে। এআই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের ধার শোধ করার বার্তা পাঠায় হোয়াটসঅ্যাপ বা এসএমএসে। পয়লা বৈশাখে গণেশ পুজোর পর প্রথম টাকা নেওয়া এখন ই-ওয়ালেটেই হয়। ইউপিআই এর মাধ্যমে লেনদেন সরাসরি ব্যাংকে জমা হয় এবং ডিজিটাল লেজারে তার হিসেব সংরক্ষিত হয়ে থাকে। ভুল হওয়ার বা গড়মিলের কোনো জায়গা নেই। দোকানের সঙ্গে খরিদ্দারের আবেগ এখন মিষ্টি মুখে নয়, চ্যাটবটে জড়িয়ে গিয়েছে। তাছাড়া চিয়া সিড খেয়ে অভ্যস্ত বাঙালি তো এখন মিষ্টি খেতেই চায় না। দোকানি তাই এআই চ্যাটবটে বৈশাখীর যান্ত্রিক শুভেচ্ছা পাঠিয়ে দিয়েই নিশ্চিন্ত।
মিষ্টির প্যাকেটের বদলে ঘরে আসে ফুড ডেলিভারি অ্যাপের ডিসকাউন্ট কুপন। তবে বদল যতই আসুক, নস্টালজিয়া আছে, থাকবে, উৎসব আছে, কেবল তার রূপ বদলেছে। পয়লা বৈশাখ নিয়ে বাঙালির আবেগও আছে, শুধু ধরনটা বদলেছে। তারা সবাই অন্য নামে আছেন মর্তলোকে। কবিগুরু বলেছিলেন, তাই সবই আছে, শুধু যুগের উপযোগী হয়ে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক।